ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই dled ম্যাক্রো লেসন প্ল্যান ক্লাস। আজকের আমরা অবশ্যই একটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর করে পড়ানো যাবে এরকম একটা বিষয়বস্তু নিয়ে চলে এসেছি আপনাদের রিকোয়েস্ট মতোই। তো চতুর্থ শ্রেণীর আমার গণিতের মধ্যেকার একটা টপিক, ভাবছেন না এগুলো কেন রেখেছি? আপনাদের ধারণা দেব বলে কিভাবে এই টপিকটা পড়াবেন তার জন্য, জাস্ট একটু সাহায্য করার জন্য যে আপনারা এইভাবে এই টপিকটাও পড়াতে পারেন। এই তিনটে কিন্তু আমার আজকে পড়াশুনোর কাজে লাগবে। যাই হোক, আশা করি আন্দাজ করতে পারছেন আজকের আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। অবশ্যই প্রথমে বলবো আকার। এই বিষয়টা একটু ছোট্ট করে প্রথমে একটু আলোচনা করে দিই, নাহলে কিন্তু আপনারও বোঝাতে ক্লাসে গিয়ে আপনি পারবেন অবশ্যই, কিন্তু আমি আমার মতো করে বলে দিলে আপনি আপনার ধারণার সঙ্গে আমার কথাটা মিলিয়ে নিয়ে আরও বেটার করে বলতে পারবেন ক্লাসে। প্রথমে আকার নিয়ে বলবেন। এখানে মেনলি ত্রিভুজ নিয়ে কথা বলা হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে আকার সম্পর্কে ধারণা দিতে হবে। আকার সম্পর্কে বিভিন্ন ধরনের আকার, আপনি এরকম ধরনের কাঠি নিয়ে যাবেন। এই ধরনের কাঠি সম দৈর্ঘ্যের কাঠি, ধরুন 8-10টা নিয়ে গেলেন সম দৈর্ঘ্যের কাঠি। আবার অন্যদিকে রাবার নিয়ে যাবেন, অন্যদিকে আপনি রাবার নিয়ে যাবেন, এরকম কাঠি নিয়ে যাবেন, সমদৈর্ঘ্যের কিছু নিয়ে যাবেন, আর বিষম দৈর্ঘ্যের কিছু নিয়ে যাবেন। মানে বলতে চাইছি সমান সমান দৈর্ঘ্যের কিছু কাঠি নিয়ে যাবেন, আর বিভিন্ন দৈর্ঘ্যের, মানে সমান নয়, বিভিন্ন দৈর্ঘ্যের কিছু কাঠি নিয়ে যাবেন। ঠিক আছে, আমি আজকে সমদৈর্ঘ্যের কিছু নিয়ে নিয়েছি, আপনি এর সঙ্গে বিষম দৈর্ঘ্যেরও কিন্তু আপনাকে নিতে হবে, তবে কিন্তু আজকের টপিকটা সম্পূর্ণ হবে। আমি বিষম দৈর্ঘ্যটা আপাতত নিইনি। যাই হোক, টপিকের মধ্যে আপনাকে বদ্ধ এবং মুক্ত চিত্রের ধারণা সম্পর্কে ধারণা দিতে হবে। তার জন্য আপনাকে এই ধরনের কাঠি ব্যবহার করে আপনি তাদেরকে ধারণা দিতে পারেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো বদ্ধ, মানে সব দিকটা বন্ধ একটা চিত্র। অর্থাৎ এই চিত্রতে আমি দেখতে পাচ্ছি যে এটা সব দিক বন্ধ করা, তাই এটা বদ্ধ চিত্র। আবার যদি একদিক যদি খোলা থাকে সেটা মুক্ত চিত্র হয়ে গেল, তাই তো? তাহলে একটা বদ্ধ চিত্র, একটা মুক্ত চিত্রর ধারণা এখানে আপনি আপনার আপনাদেরকে দিতে হবে। হলো রাবার দিয়ে আপনি এই ধরনের ডিম্বাকার চিত্রের ধারণা দিতে পারেন। রাবারটা একটু কেটে দিয়ে ডিম্বাকার চিত্রেরই খোলা উন্মুক্ত বা মুক্ত আকারের চিত্রে ধারণা দিতে পারেন। গেল। তারপর আপনি এই ধরনের দেখুন, এই জিনিসটা যদি আপনি ছবি প্রিন্ট আউট করে বড় করে আর্ট পেপারের মধ্যে নিয়ে যান, এবং তার সঙ্গে সঙ্গে আচ্ছা এটা পরে দেখাচ্ছি, এই ধরনের কিছু ছবি যেগুলো ত্রিভুজাকার চিত্রের মধ্যে পড়ে, অথবা এই যে দেখুন, এই যে হলুদ কাঠ, আপনি এর ভেতরে 10 লিখবেন না, কিন্তু এই ধরনের চতুর্ভুজাকার ক্ষেত্র, মানে আমি ক্ষেত্র চলে এলাম, আবার চলে এলাম বাহুতে। অর্থাৎ আমি বলতে চাইছি চিত্র এবং ক্ষেত্র, প্রথমে বললাম বদ্ধ এবং মুক্ত চিত্রের ধারণা, বদ্ধ এবং মুক্ত চিত্রের ধারণা প্রথমে দিলাম। 4টে আমি এখানে করছি, এভাবে আপনাকে দেখাতে হবে টেবিলে, দরকার পড়ে গ্রুপ ওয়াইজ ডেকে দেখাতে হবে এ ধরনের বদ্ধ চিত্র। আর এটা যদি হয় এটা বদ্ধ ক্ষেত্র হবে। আপনাকে এখানে চিত্র আর এটা ক্ষেত্র। কেন চিত্র ক্ষেত্র বলবো? এটার জন্য কোনো জায়গা লাগছে না, কিন্তু ক্ষেত্র হলে বেশ কিছুটা জায়গা কিন্তু সে দখল করে আছে, এই ধারণাটাও দিতে হবে। তাহলে প্রথমে বদ্ধ এবং মুক্ত চিত্র, তারপর আপনাকে চিত্র, এটা চিত্র কারণ এর কোনো জায়গা লাগছে না, যেটা আপনি ছবিতে আঁকেন তার জন্য কোনো জায়গা লাগছে না, কিন্তু এটা ক্ষেত্র, এর ভেতরে পুরো দেখুন কালার করা থাকবে, এটা ক্ষেত্র কারণ এটা রাখার জন্য একটা জায়গা লাগছে। চিত্রক্ষেত্রের ধারণা দিলেন। ভুজ অর্থাৎ এই যে চিত্র, এই চিত্রের যে এই যে অংশগুলো, এই যে ধারগুলো, অর্থাৎ এই কোনো চিত্রের যে ধারগুলো তাকে বাহু বা ভুজ বলে। এই ধারণা একটা, দুটো, তিনটে, চারটে, এর 4টে ধার আছে, আবার কোনোটা 3টে ধারও থাকতে পারে, তাই না? এটার 3টে ধার আছে বা 3টে বাহু আছে। আচ্ছা, আবার তেমনি
ক্ষেত্রেরও দেখুন 1 2 3 4 ক্ষেত্রেরও কিন্তু ধার বা বাহু আছে। অর্থাৎ আমি বলতে চাইছি চিত্রেরও ধার বা বাহু আছে, ক্ষেত্রেরও কিন্তু ধার বা বাহু আছে। ঠিক আছে, আচ্ছা এই ধরনের তাহলে চিত্র, ক্ষেত্র, আচ্ছা বদ্ধ মুক্ত ধারণা দিলেন। তারপর বিভিন্ন ধরনের এরকম কাঠি দিয়ে এই ধরনের বেশ কিছু চিত্র আপনাকে করে দলে ভাগ করার পর আপনাকে টেবিলে ডেকে নিয়ে এসে তাদের দেখাতে হবে, অথবা এমনভাবে দেখাবেন যাতে তারা দেখতে পায়। ঠিক আছে, সবাইকে গোল করে বসিয়ে তার মধ্যে আপনি বিষয়টা ছবিগুলো এরকম মানে এভাবে হাতে নাতে করে দিতে পারেন। রাবার দিয়ে এরকম ডিম্বাকার চিত্র করে দেখাতে পারেন, সুতো দিয়ে ডিম্বাকার চিত্র করে দেখাতে পারেন, দেশলাই কাঠি নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের চিত্র করে দেখাতে পারেন। ঠিক আছে, আমি এই কনসেপ্টগুলো দিলাম। ঠিক আছে, এরপর আপনি ঠিক আছে চলুন এবার লেসন প্ল্যান আমি পুরোপুরি দিচ্ছি না। আচ্ছা এই ধরনের করে নিয়ে যেতে পারেন, ভেতরে এক দেবেন না, কিন্তু এই ধরনের সলিড, এটাও একটা ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, এটা চতুর্ভুজাকার ক্ষেত্র, কিন্তু এটা চতুর্ভুজাকার চিত্র, এটা ত্রিভুজাকার, এটা দেখুন এটা ত্রিভুজাকার চিত্র। এই চিত্র এবং ক্ষেত্র এই দুটো ধারণা দেওয়ার জন্য আপনাকে কিন্তু এরকম কালারফুল কার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার এই ধারগুলোকে যে বাহু বলে সে সম্পর্কে ধারণা তো আপনি দেবেন, বলেই দিলাম। আচ্ছা কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এবার মেনলি এখানকার বিষয়টা হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজাকার ক্ষেত্র আর ত্রিভুজাকার চিত্র আমি আপনাকে দেখিয়েই দিয়েছি অলরেডি। কাঠি অথবা দেশলাই কাঠি দিয়ে আপনি দেশলাই কাঠি দিয়ে আর ত্রিভুজাকার চিত্র করে দেখাতে পারেন, ছবি বোর্ডে করে দেখাতে পারেন, এরকম ধরনের চিত্র নিয়ে যেতে পারেন, যেটা দেখিয়ে বলতে পারবেন যে এটা কোন ধরনের চিত্রের ক্ষেত্রের বা কোন ধরনের চিত্র বলো তো, কোন ধরনের চিত্র লাগছে, এটা বলবে যে এটা ত্রিভুজাকার চিত্রের মতো দেখতে লাগছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্রত্যেকে জানে এটা একটা চিপস, এবং এই চিপসটা তাহলে কীরকম দেখতে, ত্রিভুজাকার চিত্রের মতো বা ত্রিভুজাকার ক্ষেত্রের মতো দেখতে হলো। এবার আপনি ডিটেলে আসবেন যে ত্রিভুজ কয় প্রকার। এখানে কিন্তু শুধুমাত্র বাহুভেদে ত্রিভুজের কথা বলা হবে, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আপনি কি করবেন, চার্ট হিসেবে কি নিয়ে যাবেন, এই যে এটা নয়, এই সাইডটা নয়, বাই অ্যাঙ্গেল নয়, বাই সাইডটা নিয়ে যাবেন। সমবাহু মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা দুটো বাহুর দৈর্ঘ্য সমান বিষমবাহু, আর 3টে বাহুই ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের, তাই এটাকে এটা সমবাহু, এটা সমদ্বিবাহু, আর 3টে বাহুর দৈর্ঘ্য যখন একদম অসমান তাকে বলে বিষমবাহু। ইংলিশে আমি লিখে রেখেছি ইকুইল্যাটেরাল। আপনি যদি চান এটা স্টুডেন্টদের কাছে বলতে পারেন, আপনি কিন্তু এই 3টে চিত্র বেশ বড় করে আর্ট পেপারের মধ্যে করে নিয়ে যাবেন অ্যাজ আ চার্ট, পিকচার চার্ট উইথ ইনফরমেটিভ হবে, কারণ সঙ্গে এটা বলছি এটা সঙ্গে সঙ্গে এটা ইনফরমেটিভও হবে, উইথ ইনফরমেশান চার্টটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। খুব বড় করে এই 3টে ত্রিভুজ বাই সাইড বা বাহুভেদে লিখে দেবেন, বাই সাইড ইংলিশে, আর সঙ্গে বাংলাতে লিখে দেবেন বাহুভেদে। ঠিক আছে, তাহলে বাহুভেদে কিন্তু কোন ভেদে কিন্তু ত্রিভুজের ভাগ এখন নয়, বাহুভেদে। এই তাহলে ইকুইল্যাটেরাল বাংলাতে লিখবেন সমবাহু, আইসোস্কেলস মানে সমদ্বিবাহু, আর স্কেলিন মানে বিষমবাহু। ঠিক আছে, এইটাও কিন্তু আপনি লিখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনি আপনার চার্টে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, বেশ বড় করে কালারফুল করে করবেন। ঠিক আছে, এটা আপনার একটা TLM হলো। এটা একটা পিকচার, এই ধরনের পিকচার, এই যে দেখুন চাবির রিং, এই যে চাবির রিং, এটা একটা পিকচার এঁকে নিয়ে যাবেন। আচ্ছা এবার বলি, এই যে দেখুন নৌকো করেছে, এই নৌকো ঘুড়ি, এবং এই 3টে পিকচারও আপনার পিকচার চার্টের মধ্যে থাকবে। তাহলে পিকচার ইনফরমেটিভ চার্ট কোনটা হবে, এই যে বাহুভেদে যে ত্রিভুজগুলো, এটা একটা চার্ট হবে। তারপরে এই যে দেখুন চাবির রিং, এটা একটা ত্রিভুজাকার চিত্র। আচ্ছা এগুলো ত্রিভুজাকার ক্ষেত্র, এটা ত্রিভুজাকার চিত্র, আর এটা ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে তৈরি। ঠিক আছে, দেখো কটা করে ত্রিভুজাকার, এখানে 4টে ত্রিভুজাকার ক্ষেত্র, তাদের জিজ্ঞেস করতে হবে এখানে কটা ত্রিভুজাকার ক্ষেত্র আছে, এখানেই বা কটা ত্রিভুজাকার ক্ষেত্র আছে। তাহলে ক্ষেত্র, চিত্র, এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা বাস্তব একটা চিত্র এঁকে নিয়ে কিন্তু যেতে হবে আর একটা অন্য চার্টে। তাহলে আপনার দুটো চার্ট করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেশলাই কাঠি, সুতো, এই ধরনের কিছু কাট আউটস আপনাকে কিন্তু এইটা পড়ানোর জন্য নিয়ে যেতে হবে।
ঠিক আছে, আমি কিন্তু পুরোপুরি লেসন প্ল্যান এটার দেবো না, কিন্তু আমি সবটা বলে দিচ্ছি। ঠিক আছে, বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য সবটাই বলে দিচ্ছি। আশা করছি এইগুলো আর ওপরেরটা বলতে হবে না। গণিত বিষয় একক ত্রিভুজ। ঠিক আছে, আজকের পাঠ সমগ্র একক। বিশেষ উদ্দেশ্যে থাকবে, প্রথমে লিখবেন বদ্ধ ও মুক্ত চিত্র কী তা বলতে পারবে। ঠিক আছে, তারপরে লিখবেন, সেকেন্ডলি লিখবেন, আচ্ছা এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা 3, এইটা 4, ঠিক আছে, এইটা 5। তাহলে হলো প্রথমে বদ্ধ মুক্ত চিত্র কি তা বলতে পারবে। বিশেষ উদ্দেশ্যে হচ্ছে চিত্র ক্ষেত্রের পার্থক্য বলতে পারবে। ঠিক আছে, চিত্র এবং ক্ষেত্রের পার্থক্য বলতে পারবে। দেখুন, চিত্র ক্ষেত্রের পার্থক্য বলতে পারবে। তিনি হচ্ছে ত্রিভুজ কাকে বলে জানবে, বাহুভেদে ত্রিভুজের নাম বলতে পারবে, চিত্র ও ক্ষেত্রের ত্রিভুজ আঁকতে শিখবে। তাহলে বিশেষ উদ্দেশ্যে আমি 5টা দিয়ে দিয়েছি, আপনারা পুরোপুরি এটা নিয়ে নিতে পারেন। সাধারণ উদ্দেশ্যে গণিতের প্রতি মনোযোগী হবে, বাস্তব জ্ঞান বৃদ্ধি পাবে, বিভিন্ন ত্রিভুজের মধ্যে পার্থক্য বিভিন্ন ত্রিভুজের মধ্যে পার্থক্য করতে ও শনাক্ত করতে পারবে, ভুজ কাকে বলে তা বলতে পারবে। সাধারণ উদ্দেশ্য হয়ে গেল। আচ্ছা, উপকরণের মধ্যে কি, স্কেল, কম্পাস এবং জ্যামিতিক সরঞ্জাম। কেন জ্যামিতিক সরঞ্জাম নিয়ে যেতে বলেছি, এই যে আপনি ত্রিভুজাকার ক্ষেত্র নিয়ে যাবেন, এইটা যে বিষমবাহু ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, আপনাকে কিন্তু স্কেল ফেলেই দেখতে হবে। ঠিক আছে, স্কেল ফেলে বেশ একটু ছোট করে নিয়ে যাবেন যাতে স্কেলে মাপা যায় এরকম। তো স্কেল ফেলে দেখতে হবে যে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু, আর যদি কোনো বাহুই সমান না হয় সেটাকে যে বিষমবাহু ত্রিভুজ বলে, সেটা কিন্তু আপনাকে স্কেল দিয়ে দেখাতে হবে। তাই বলা হয়েছে স্কেল, কম্পাস এবং জ্যামিতিক সরঞ্জাম। স্কেল দিয়েই কিন্তু তাদেরকে ভালোভাবে দেখাতে হবে। চিত্র সম্বলিত চার্ট আমি বলেই দিলাম, দেশলাই, কাঠি, সুতো, রাবার, সেটাও আগে বলেছি কী কাজে লাগবে। কাগজের তৈরি ত্রিভুজাকার চিত্র, সেটাও ত্রিভুজাকার ক্ষেত্র, সেটাও দেখিয়ে দিলাম। রঙিন কাগজ, রঙিন কাগজের সাহায্যে এই যে তাদেরকে এই নৌকো করতে বলবেন এবং নৌকো করে এই বিষয়গুলোকে রং দিয়ে তারা দেখবে কতগুলো ক্ষেত্র আছে এখানে। ঠিক আছে, ঘুড়ি করবে সেখানে, ওই জন্যই বলা হয়েছে রঙিন কাগজ। ঠিক আছে, এবার এটা হলো বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য উপকরণ, এটাই মেনলি আপনাদের অসুবিধে হয়। এবং TLM আর হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য। আমি আয়োজন স্তর, উপস্থাপন স্তর এগুলো কিছুই দিচ্ছি না। আয়োজন স্তরে খুব সিম্পল ব্যাপার, কিভাবে শুরু করবেন, একদম খুব সাধারণভাবে দলসজ্জা, পূর্বকেন্দ্রাচি এগুলো, দলসজ্জার এগুলো লিখবেন। তার সঙ্গে সঙ্গে কী করবেন, যে দেখো তো এগুলো কি, তারা বলবে কাঠি। আচ্ছা, আমি একটা প্রথমে বলবে যে একটা চাবির রিং আপনি যদি ত্রিভুজ আকার পান তো খুব ভালো হয়, আর না হলে বলবেন যে আচ্ছা আমি একটা জিনিস তোমাদের করে দেখাচ্ছি, দেখো তো তোমরা কি জানো এটা কী ধরনের চিত্র। ওরা অবশ্যই বলতে পারবে, কারণ ওরা ক্লাস 2 থেকে শিখে আসছে চতুর্ভুজাকার চিত্র কাকে বলে। ঠিক আছে, ওরা বলবে এটা চতুর্ভুজাকার চিত্র। আচ্ছা, এটা বদ্ধ না মুক্ত, ওরা বলবে বদ্ধ। তারপরে আপনি এটা খুলে দেবেন, একটা খুলে দেবেন, দিয়ে বলবে এটা বদ্ধ না এটা মুক্ত। পাশে লিখে দেবেন কাঠি দিয়ে চিত্রের আকার দেখানোর পরে। এ পাশে লিখবেন শিক্ষার্থীদের উত্তরে লিখবে এটা মুক্ত আর এটা কি বদ্ধ। আপনি আপনার প্রশ্নের পাশে লিখবেন কাঠি দিয়ে বিভিন্ন আকারের চিত্র করে দেখাবো, বিভিন্ন আকারের চিত্র করে দেখাবো। ঠিক আছে, দিয়ে প্রশ্ন দেখবেন এটা কি ধরনের চিত্র বলো, তারা বলবে চতুর্ভুজাকার। তারপরে ত্রিভুজাকার একটা চিত্র দেখাবেন এভাবে, তারা বলবে এটা ত্রিভুজাকার। এটা বদ্ধ না মুক্ত, তারা বলবে এটা বদ্ধ। ঠিক আছে, তাহলে বদ্ধ মুক্ত হয়ে গেল। ত্রিভুজাকার চতুর্ভুজাকার একটুখানি আয়োজন স্তরে বলে নিলেন। এরপর আপনি উপস্থাপন স্তরে গিয়ে বলবেন যে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ধরনের ত্রিভুজের চার্ট, ওই যে চার্টটার কথা আমি বললাম, এই যে এই চার্ট দেখিয়ে চার্ট টাঙিয়ে দেওয়া হবে এবং বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, যেমন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং
ধারণা দেওয়া হবে এবং বিভিন্ন চিত্র অঙ্কন করে দেখানো হবে এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ত্রিভুজের চিত্র এবং ক্ষেত্র তাদেরকে বানাতে সাহায্য করা হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করা হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, আচ্ছা ছবি দেখিয়ে বলবেন এটা কি ধরনের চিত্র, তাহলে বলো। এটা ছবি দেখিয়ে অথবা কাট আউট দেখিয়ে বলতে পারেন এটা, বা আপনি করে দেখাতে পারেন যে একটা বিষমবাহু ত্রিভুজ করে দেখিয়ে একটা বিষমবাহু ত্রিভুজ কাঠির সাহায্যে বানিয়ে তাদের দেখিয়ে বলবো এটা কী ধরনের ত্রিভুজ বলো। তারা স্কেল নিয়ে এসে মেপে দেখবে, শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া সেখানে লিখবেন, স্কেল দিয়ে মেপে দেখে বলবে যে এটার যেহেতু 3টে বাহু অসমান তাই এটা বিষমবাহু। একইভাবে আপনি 3টে প্রশ্ন করবেন, সমবাহু, বিষমবাহু এবং সমদ্বিবাহু। এবং সমবাহু কাকে বলে, সমদ্বিবাহু কাকে বলে, বিষমবাহু কাকে বলে, এই 3টে কাকে বলেও জিজ্ঞেস করতে পারেন। তাহলে এটা হচ্ছে উপস্থাপন স্তর। মূল্যায়ন স্তরে অ্যাজ ইউজুয়াল অঙ্কের প্রচুর টপিক দেওয়া আছে, ওখানে যা থাকবে তাই, শুধু মূল্যায়ন স্তরটা আমি করে এনেছি, দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা আজকের পাঠটা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য মূল্যায়নপত্র প্রদান, প্রয়োজনে সংশোধনী পাঠ। শ্রেণীর উপস্থিত সকলকে একটি প্রশ্নপত্র দেবো, নির্দিষ্ট সময় পার হওয়ার পর উত্তর সংগ্রহ করব, তারপর মূল্যায়ন করব, প্রয়োজনে সংশোধনী পাঠ দেব। যৌক্তিকতা কি, আজকের পাঠ সম্পর্কে সঠিক ধারণা দেব। তাহলে উপস্থাপন স্তরে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এই বিষয়টা তারা স্কেল দিয়ে মেপে বুঝবে যে বাহুগুলো সমান, বাহুগুলোর দৈর্ঘ্য ভেদেই কিন্তু সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু এই 3টে আমাদের নাম দেওয়া হয়েছে। তারা কিন্তু উপস্থাপন স্তরে এটা হাতে কলমে করবে, সেই ধরনের প্রশ্ন কিন্তু করবেন এবং কাকে বলে সেটাও করবেন। ঠিক আছে, এবার মূল্যায়ন স্তরে শিক্ষার্থীর আচরণের শিক্ষকের নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তর দেবে। যৌক্তিকতা কি, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার সেই সম্পর্কে সঠিক ধারণা পাবে। সময় 10 মিনিট এবং প্রত্যাশিত উত্তর এটা, যদি কোনো সংশয় থাকে তা দূর হবে, বাস। এবার একটা কর্মপত্র আমি করে দিয়েছি, ত্রিভুজ কাকে বলে, চিত্রক্ষেত্র কাকে বলে, ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, ও কী কী। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, এই দুটো হলেই হবে। ঠিক আছে, তাহলে আমি এইটার পিডিএফ, আচ্ছা এইটার পিডিএফ, এই চিত্রটার পিডিএফ এবং এই পেজটার পিডিএফ আমি দিয়ে দেবো। ঠিক আছে, যেটুকু আমি বুঝিয়ে দেখিয়ে পড়ালাম। ঠিক আছে, আপনারা সেই রকমভাবে আপনার নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। আমি যতটা সম্ভব নিজের মতো করে বলার চেষ্টা করলাম, আপনারা এর পরেরটা একটু নিজেরা সাজিয়ে দেবেন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক, পরের টপিক নিয়ে অবশ্যই চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা এই বিষয়টা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।